নমস্কার। ডিএসডি এডুওয়ার্ল্ডের সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই পর্বে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2025-এর এডুকেশন বিষয়ে আগত মাল্টিপল চয়েস কোশ্চেন্সগুলির সঠিক উত্তর এবং তাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা নিয়ে। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করছি আজকের এই আলোচনা পর্ব। এক নম্বর প্রশ্ন, সপ্তপ্রবাহের কথা নিম্নের কোন কমিশনে বলা হয়েছে? অপশন এ রাধাকৃষ্ণন কমিশন, অপশন বি কোঠারি কমিশন, অপশন সি মুদালিয়ার কমিশন, অপশন ডি জাতীয় শিক্ষানীতি 1986। সঠিক উত্তরটি হলো অপশন সি মুদালিয়ার কমিশন। সপ্তপ্রবাহ বা সেভেন স্ট্রিমসের ধারণাটি মুদালিয়ার কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন 1952-53-এ উল্লেখিত হয়েছে। এই কমিশন মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমে হিউম্যানিটিস, সায়েন্স, টেকনিক্যাল সাবজেক্টস, কমার্স, এগ্রিকালচার, ফাইন আর্টস এবং হোম সায়েন্স এই 7টি প্রধান ধারা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়। এর মূল উদ্দেশ্য ছিল শিক্ষার বৈচিত্র্যকরণ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিকল্প কোর্সের সুযোগ সৃষ্টি করা। দ্বিতীয় প্রশ্ন, রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা 12 হলে ট্যালি চিহ্ন কত হবে? সঠিক উত্তরটি হলো অপশন সি। রাশিবিজ্ঞানে ট্যালি চিহ্ন ব্যবহার করে পরিসংখ্যা গণনা করা হয়। সাধারণত 4টি উলম্ব রেখা একটি গ্রুপ গঠন করে এবং পঞ্চম রেখাটি ডায়াগোনাল আকারে চিহ্নিত হয়ে পূর্ববর্তী 4টির উপর কেটে যায়, যা মোট 5টি পরিসংখ্যা নির্দেশ করে। 12টি পরিসংখ্যার জন্য 2টি গ্রুপ সমান 10 এবং তারপর 2টি অতিরিক্ত উলম্ব রেখা সমান 2, মোট 12টি। 3 নম্বর প্রশ্ন, 4, 6, 8, 7, 5, 14, 16 স্কোরগুলির মধ্যমা হল অপশন এ 8, অপশন বি 5, অপশন সি 14, অপশন ডি 7। সঠিক উত্তরটি হলো অপশন ডি 7। রাশিবিজ্ঞানে মধ্যমা নির্ণয়ের জন্য প্রথমে স্কোরগুলিকে ক্রমান্বয়ে সাজাতে হয়। প্রশ্নে দেওয়া স্কোরগুলি হলো 4, 6, 8, 7, 5, 14, 16। প্রথম ধাপে সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজানো হয়। স্কোরগুলিকে ছোট থেকে বড় করে সাজানো হয়, যেমন 4, 5, 6, 7, 8, 14, 16। দ্বিতীয় ধাপে মোট সংখ্যা কত তা নির্ণয় করা হয়। এখানে মোট 7টি স্কোর আছে, যা বিজোড় সংখ্যাকে নির্দেশ করে। তৃতীয় ধাপে মধ্যমার অবস্থান নির্ণয় করা হয়। বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা হলো মাঝের স্কোরটি। এক্ষেত্রে n+1/2 ফর্মুলা ইউজ করা হয়। এই গণনার ক্ষেত্রে n+1/2 ফর্মুলা ইউজ করলে দেখা যায় 7+1/2 = 4, অর্থাৎ চতুর্থতম স্থানে অবস্থিত সংখ্যাটি হলো মধ্যমা। চতুর্থ ধাপে মধ্যমার মান বের করানো হয়। সাজানো তালিকায় চতুর্থতম স্থানে আছে 7, সুতরাং এখানে মধ্যমা বা মিডিয়ান হলো 7। 4 নম্বর প্রশ্ন, রাশিবিজ্ঞানে n দ্বারা বোঝানো হয় অপশন এ গড়, অপশন বি মধ্যমা, অপশন সি ভূইষ্ঠক, অপশন ডি রাশিমালার সংখ্যা। সঠিক উত্তরটি হলো অপশন ডি রাশিমালার সংখ্যা।
রাশিবিজ্ঞানে এন সাধারণত রাশিমালার মোট সংখ্যা বা পর্যবেক্ষণের সংখ্যা নির্দেশ করে, যা স্যাম্পল বা পপুলেশনের আকারকে বোঝায়। এটি গড়, মধ্যমা ইত্যাদি নির্ণয়ে ব্যবহৃত হয়। 5 নম্বর প্রশ্ন, প্রচেষ্টা ও ভ্রান্তির শিখন কৌশল তত্ত্বের অপর নাম হলো অপশন এ প্রাচীন অনুবর্তন তত্ত্ব, অপশন বি অপারেন্ট অনুবর্তন তত্ত্ব, অপশন সি বন্ড থিওরি, অপশন ডি অন্তর্দৃষ্টি তত্ত্ব। সঠিক উত্তরটি হলো অপশন সি বন্ড থিওরি। প্রচেষ্টা ও ভ্রান্তির শিখন কৌশল তত্ত্বটি এডওয়ার্ড থর্নডাইকের দ্বারা প্রণীত, যা সংযোগবাদ বা কানেকশনিজম তত্ত্বের ভিত্তিতে গঠিত। এই তত্ত্বের অপর নাম হলো বন্ড থিওরি বা বন্ধন তত্ত্ব, কারণ এতে উদ্দীপক এবং প্রতিক্রিয়া এর মধ্যে বন্ধন গঠনের উপর জোর দেওয়া হয়েছে। থর্নডাইকের প্রভাবের নিয়ম বা ল অফ এফেক্ট এই তত্ত্বের মূল ভিত্তি, যাতে সফল প্রচেষ্টা পুরস্কৃত হয় এবং ভ্রান্তি শাস্তিযুক্ত হয়। 6 নম্বর প্রশ্ন, গ্যাগনের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম কি? অপশন এ সমস্যা সমাধান শিখন, অপশন বি ধারণা শিখন, অপশন সি নিয়ম শিখন, অপশন ডি সংকেতমূলক শিখন। সঠিক উত্তরটি হলো অপশন এ সমস্যা সমাধান শিখন। রবার্ট গ্যাগনে তার 8 টাইপস অফ লার্নিং এ সহজ থেকে জটিল ক্রমান্বয়ে শিখনের ধাপগুলি ব্যাখ্যা করেছেন। এই ধাপগুলি হলো 1 নম্বর সিগন্যাল লার্নিং বা সংকেতমূলক শিখন, 2 নম্বর স্টিমুলাস রেসপন্স লার্নিং বা উদ্দীপক প্রতিক্রিয়া শিখন, 3 নম্বর চেনিং বা শৃঙ্খল শিখন, 4 নম্বর ভার্বাল অ্যাসোসিয়েশন বা মৌখিক সম্বন্ধ শিখন, 5 নম্বর ডিসক্রিমিনেশন লার্নিং বা পার্থক্যকরণ শিখন, 6 নম্বর কনসেপ্ট লার্নিং বা ধারণা শিখন, 7 নম্বর রুল লার্নিং বা নিয়ম শিখন, 8 নম্বর প্রবলেম সলভিং লার্নিং বা সমস্যা সমাধান শিখন। প্রবলেম সলভিং লার্নিং বা সমস্যা সমাধান শিখনই সর্বশেষ স্তর। 7 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তন হলো অপশন এ আর টাইপ, অপশন বি ই টাইপ, অপশন সি এম টাইপ, অপশন ডি এস টাইপ। সঠিক উত্তরটি হলো অপশন ডি এস টাইপ। ক্লাসিক্যাল কন্ডিশনিং বা প্রাচীন অনুবর্তন, যা ইভান প্যাভলভ প্রস্তাব করেছিলেন, তাকে বলা হয় স্টিমুলাস রেসপন্স টাইপ লার্নিং, অর্থাৎ এটি হলো এস টাইপ লার্নিং। এখানে একটি নিরপেক্ষ উদ্দীপক বারবার একটি প্রাকৃতিক উদ্দীপকের সঙ্গে যুক্ত হয়ে প্রতিক্রিয়া উৎপন্ন করে। যেমন প্যাভলভের কুকুরের পরীক্ষায় ঘন্টার শব্দ বারবার খাবারের সঙ্গে দেওয়া হলে ঘন্টার শব্দই শেষমেশ লালারস নিঃসরণের প্রতিক্রিয়া ঘটায়। 8 নম্বর প্রশ্ন, পরিণমন হলো এক ধরনের অপশন এ স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া, অপশন বি আদেশ নির্ভর প্রক্রিয়া, অপশন সি সামাজিক প্রক্রিয়া, অপশন ডি শর্ত নির্ভর প্রক্রিয়া। সঠিক উত্তরটি হলো অপশন এ স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া। ম্যাচুরেশন বা পরিণমন হলো একটি স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া, যা জীবের জৈবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় পরিবর্তন এবং স্নায়ুতন্ত্রের বিকাশের ফলে ঘটে। এটি বাইরের পরিবেশের উপর নির্ভর করে না, বরং একটি প্রাকৃতিক ও অন্তর্নিহিত প্রক্রিয়া। উদাহরণস্বরূপ শিশু বড় হলে দাঁত ওঠা, হাঁটতে শেখা, বয়ঃসন্ধি ইত্যাদি। 9 নম্বর প্রশ্ন, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন অপশন এ থার্স্টোন, অপশন বি গার্নার, অপশন সি ক্যাটল, অপশন ডি ভার্নন।
সঠিক উত্তরটি হলো অপশন সি ক্যাটল। ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স বা কেলাসিত বুদ্ধি ধারণাটি প্রথম প্রবর্তন করেছিলেন রেমন্ড ক্যাটল। তিনি মানুষের বুদ্ধিকে দুই ভাগে ভাগ করেছিলেন। এক নম্বর ফ্লুইড ইন্টেলিজেন্স বা প্রবাহী বুদ্ধি, এটি নতুন সমস্যা সমাধান, যৌক্তিক বিশ্লেষণ ও বিমূর্ত চিন্তার ক্ষমতা নির্দেশ করে। দুই নম্বর ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স বা কেলাসিত বুদ্ধি, এটি অভিজ্ঞতা, শিক্ষা, ভাষা ও সাংস্কৃতিক জ্ঞান দ্বারা অর্জিত বুদ্ধি। 10 নম্বর প্রশ্ন, ঠোঁট নাড়া পদ্ধতি বা লিপ মুভমেন্ট ব্যবহৃত হয় শিক্ষায়। অপশন এ মানসিক প্রতিবন্ধীদের জন্য, অপশন বি দৃষ্টিহীনদের জন্য, অপশন সি মুখ ও বধিরদের জন্য, অপশন ডি প্রক্ষোভজনিত সমস্যায় আক্রান্তদের জন্য। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি মুখ ও বধিরদের জন্য। লিপ মুভমেন্ট বা ঠোঁট নাড়া পদ্ধতি মূলত মুখ ও বধির শিক্ষার্থীদের শিক্ষাদানে ব্যবহার করা হয়। শ্রবণ প্রতিবন্ধী শিশুরা শ্রবণ শক্তির অভাব বা অনুপস্থিতির কারণে সরাসরি শব্দ শুনতে পারে না, তাই তারা শিক্ষক বা বক্তার ঠোঁটের নড়াচড়া দেখে ভাষার ধ্বনি ও অর্থ বোঝার চেষ্টা করে। এই পদ্ধতি শ্রবণ প্রতিবন্ধী ও বধির শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা ও কথ্য ভাষা শেখার ক্ষেত্রে সহায়ক। 11 নম্বর প্রশ্ন, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি বা ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম কার্যকরী হয়। অপশন এ 1986 সালে, অপশন বি 1987 সালে, অপশন সি 1978 সালে, অপশন ডি 2001 সালে। সঠিক উত্তরটি হলো অপশন সি 1978 সালে। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি বা ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা 1978 সালের 2রা অক্টোবর উদ্বোধন করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল 15 থেকে 35 বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে নিরক্ষরতা দূর করা, যাতে দেশের সামগ্রিক উন্নয়ন ঘটানো যায়। 12 নম্বর প্রশ্ন, কম্পিউটার সহযোগী শিখন হলো অপশন এ সিএএল, অপশন বি সিএমআই, অপশন সি সিবিটি, অপশন ডি সিএআই। সঠিক উত্তরটি হলো অপশন এ সিএএল। কম্পিউটার সহযোগী শিখন বা কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং হলো শিক্ষায় কম্পিউটারের সাহায্যে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া সহজ করার একটি পদ্ধতি, যা ইন্টারঅ্যাক্টিভ সফটওয়্যার, সিমুলেশন এবং মাল্টিমিডিয়া ব্যবহার করে ব্যক্তিগতকৃত শিক্ষা প্রদান করে। এটি সিএআই বা কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন থেকে কিছুটা ভিন্ন, যা শিক্ষক কেন্দ্রিক, যেখানে সিএএল বা কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং হলো শিক্ষার্থী কেন্দ্রিক। 13 নম্বর প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা হলো অপশন এ বৌদ্ধিক শিক্ষা, অপশন বি নৈতিক শিক্ষা, অপশন সি শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ করা, অপশন ডি পারদর্শিতার শিক্ষা। সঠিক উত্তরটি হলো অপশন ডি পারদর্শিতার শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন। কর্মের জন্য শিক্ষা বলতে বোঝানো হয় শিক্ষার্থীদেরকে বিভিন্ন কাজ বা পেশার জন্য দক্ষ ও প্রস্তুত করা। এটি হলো ভোকেশনাল এডুকেশন বা পারদর্শিতার শিক্ষা। এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের কাজ শেখানো এবং জীবিকাযোগ্য দক্ষতা অর্জন করা, যাতে তারা স্বনির্ভর হতে পারে। এটি বৌদ্ধিক বা নৈতিক শিক্ষার থেকে আলাদা, কারণ এখানে বাস্তব কাজের দক্ষতা শেখানো হয়।
14 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে? অপশন এ 16 নম্বর ধারা, অপশন বি 46 নম্বর ধারা, অপশন সি 45 নম্বর ধারা, অপশন ডি 28 নম্বর ধারা। সঠিক উত্তরটি হলো অপশন বি 46 নম্বর ধারা। ভারতের সংবিধানের ধারা 46-এ বলা হয়েছে যে রাষ্ট্র পশ্চাৎপদ শ্রেণী, তপশিলি জাতি ও উপজাতির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে যাতে তাদের শিক্ষা ও সামাজিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়। এটি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এর অধীনে রয়েছে। 15 নম্বর প্রশ্ন, শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তিবিদ্যার উদাহরণ হলো অপশন এ রেডিও, অপশন বি ইন্টারনেট, অপশন সি ওভারহেড প্রজেক্টর, অপশন ডি উপরের সবগুলি। সঠিক উত্তরটি হলো অপশন ডি উপরের সবগুলি। শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তিবিদ্যা বলতে বোঝানো হয় শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের প্রক্রিয়াকে সহজ, আকর্ষণীয় এবং কার্যকর করে তুলতে প্রযুক্তিগত উপকরণ ব্যবহারের কৌশল। রেডিও, এটি শিক্ষামূলক সম্প্রচার, দূরশিক্ষা ও জনশিক্ষায় ব্যবহৃত হয়। ইন্টারনেট, এটি অনলাইন ক্লাস, ই লার্নিং, ডিজিটাল কন্টেন্ট, ই বুক ইত্যাদিতে ব্যবহৃত হয়। ওভারহেড প্রজেক্টর, এটি ক্লাসরুমে ভিজুয়াল উপস্থাপনার জন্য ব্যবহৃত হয়। সুতরাং এগুলো সবই শিক্ষাগত প্রযুক্তির উদাহরণ। 16 নম্বর প্রশ্ন, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো অপশন এ তীব্রতা, অপশন বি মেজাজ, অপশন সি আকার, অপশন ডি গতিশীলতা। সঠিক উত্তরটি হলো অপশন বি মেজাজ বা মুড। মনোযোগের দুটি প্রধান উৎস আছে, বাহ্যিক উদ্দীপক ও অভ্যন্তরীণ উদ্দীপক। বাহ্যিক উদ্দীপক যেমন তীব্রতা, আকার, গতিশীলতা, বৈপরীত্য ইত্যাদি। অভ্যন্তরীণ উদ্দীপক যেমন প্রয়োজন, উদ্দেশ্য, মেজাজ, আগ্রহ, মানসিক অবস্থা ইত্যাদি। প্রশ্নে যেহেতু অভ্যন্তরীণ উদ্দীপক চাওয়া হয়েছে তাই সঠিক উত্তর হবে মেজাজ বা মুড। 17 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় অপশন এ 15 সেপ্টেম্বর, অপশন বি 10 সেপ্টেম্বর, অপশন সি 8 সেপ্টেম্বর, অপশন ডি 24 মার্চ। সঠিক উত্তরটি হলো অপশন সি 8 সেপ্টেম্বর। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস প্রতি বছর 8 সেপ্টেম্বর পালিত হয়, যা ইউনেস্কো 1966 সালের 26 অক্টোবর ঘোষণা করে। এই দিনটি বিশ্বব্যাপী নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরতে উদযাপিত হয়। 18 নম্বর প্রশ্ন, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? অপশন এ কোঠারি কমিশন, অপশন বি রাধাকৃষ্ণন কমিশন, অপশন সি মুদালিয়ার কমিশন, অপশন ডি জাতীয় শিক্ষানীতি 1986। সঠিক উত্তরটি হলো অপশন সি মুদালিয়ার কমিশন। বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিলেন মুদালিয়ার কমিশন। এর আনুষ্ঠানিক নাম ছিল সেকেন্ডারি এডুকেশন কমিশন, যার সভাপতি ছিলেন ডক্টর এ লক্ষ্মণস্বামী মুদালিয়ার। এই কমিশন মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও উদ্দেশ্য নির্ধারণে কাজ করে। বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা ও বিষয়ে শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিত করা। ফলস্বরূপ বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠা হয়, যেখানে বিজ্ঞান, কলা, বাণিজ্য, প্রযুক্তি প্রভৃতি বিষয়
একসাথে পড়ানো হতো। 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কোঠারি কমিশনের সুপারিশ? অপশন এ অপারেশন ব্ল্যাকবোর্ড, অপশন বি +2 স্তর, অপশন সি গ্রামীণ বিশ্ববিদ্যালয়, অপশন ডি বহুমুখী বিদ্যালয়। সঠিক উত্তরটি হলো অপশন বি +2 স্তর। কোঠারি কমিশনের একটি বড় অবদান ছিল ভারতের শিক্ষা ব্যবস্থায় +2 স্তরের গঠন চালুর সুপারিশ করা। এই কমিশন 10 বছরের স্কুল শিক্ষা, 2 বছরের উচ্চ মাধ্যমিক এবং 3 বছরের স্নাতক গঠন প্রস্তাব করে। অপারেশন ব্ল্যাকবোর্ড এটি এসেছে জাতীয় শিক্ষানীতি 1986 থেকে। প্রাথমিক বিদ্যালয়ে পরিকাঠামোগত ন্যূনতম সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য। রুরাল ইউনিভার্সিটিজ এটি রাধাকৃষ্ণন কমিশনের দেওয়া সুপারিশগুলির মধ্যে অন্যতম। মাল্টিপারপাস স্কুলস এটি এসেছে মুদালিয়ার কমিশন থেকে। 20 নম্বর প্রশ্ন, কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল? অপশন এ 1990, অপশন বি 1986, অপশন সি 1991, অপশন ডি 1992। সঠিক উত্তরটি হলো অপশন এ 1990। রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল 1990 সালে। এই কমিটির চেয়ারম্যান ছিলেন আচার্য রামমূর্তি। এটি জাতীয় শিক্ষানীতি 1986 এর বাস্তবায়ন, পর্যালোচনা ও সংস্কারের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার দ্বারা গঠিত হয়। 21 নম্বর প্রশ্ন, একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম হলো? অপশন এ বুনিয়াদী শিক্ষা, অপশন বি মাধ্যমিক বিদ্যালয়, অপশন সি পলিটেকনিক, অপশন ডি মন্তেশ্বরী স্কুল। সঠিক উত্তরটি হলো অপশন ডি মন্তেশ্বরী স্কুল। প্রাক প্রাথমিক শিক্ষালয় বলতে বোঝানো হয় 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষালয়। এই ধরনের বিদ্যালয়ের একটি উদাহরণ হলো মন্তেশ্বরী স্কুল। মন্তেশ্বরী স্কুল যেখানে মারিয়া মন্তেশ্বরীর দর্শন দ্বারা প্রভাবিত শিক্ষণ পদ্ধতিতে প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়, যাতে শিশুর স্বাধীনতা, অনুসন্ধিৎসা এবং ব্যবহারিক দক্ষতা বিকশিত করা যায়। 22 নম্বর প্রশ্ন, সিএবিই এর পুরো নাম কি? অপশন এ সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন, অপশন বি সেন্ট্রাল অ্যাডভান্স বোর্ড অফ এডুকেশন, অপশন সি সেন্ট্রাল অ্যাডভাইস বোর্ড অফ এডুকেশন, অপশন ডি সেন্টার অফ অ্যাডভান্স এডুকেশন। সঠিক উত্তরটি হলো অপশন এ সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। সিএবিই অর্থাৎ সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনে সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ উপদেষ্টা সংস্থা, যা 1920 সালে গঠিত হয়েছে এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে শিক্ষানীতি নিয়ে সমন্বয় এবং পরামর্শ প্রদান করে। 23 নম্বর প্রশ্ন, পিওএ কথাটির পূর্ণরূপ হলো? অপশন এ প্রোগ্রাম অফ অ্যাক্ট, অপশন বি প্রোগ্রেস অফ অ্যাক্ট, অপশন সি প্রোগ্রেস অফ অ্যাকশন, অপশন ডি প্রোগ্রাম অফ অ্যাকশন। এর সঠিক উত্তরটি হলো অপশন ডি প্রোগ্রাম অফ অ্যাকশন। পিওএ বা প্রোগ্রাম অফ অ্যাকশন ভারতের জাতীয় শিক্ষানীতি 1986 এর বাস্তবায়নের জন্য গঠিত একটি কার্য পরিকল্পনা, যা 1992 সালে পুনর্বিবেচিত হয়েছে। এটি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সমন্বয় এবং বাস্তবায়নের জন্য বিস্তারিত নির্দেশিকা প্রদান করে। 24 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের রিপোর্ট জমা পড়ে
অপশন এ এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্টের নামে, অপশন বি এডুকেশন অ্যান্ড স্টেট ডেভেলপমেন্টের নামে, অপশন সি স্টেট অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্টের নামে, অপশন ডি স্টেট অ্যান্ড ন্যাশনাল স্কিমের নামে। সঠিক উত্তরটি হলো অপশন এ এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্টের নামে। কোঠারি কমিশন 1964 সালে গঠিত হয় এবং 1966 সালে তাদের রিপোর্ট জমা দেয়। রিপোর্টটির নাম ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। এই রিপোর্ট ভারতে শিক্ষার সর্বাঙ্গীন উন্নয়ন, 10+2+3 কাঠামো, সাধারণ শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার গণতন্ত্রীকরণের উপর জোর দেয়। এখানেই শেষ হলো ওয়েস্ট বেঙ্গল হাইয়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2025-এর এডুকেশন বিষয়ে আগত মাল্টিপল চয়েস কোশ্চেন্সগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ প্রশ্নোত্তরের আলোচনা পর্ব। আশা করি এই আলোচনাটি তোমাদের প্রস্তুতিতে সহায়ক হবে এবং তোমাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশুনো করতে থেকো। আগামী পর্বে আবার নতুন কিছু বিষয় নিয়ে দেখা হবে। ধন্যবাদ।